হ্যালো বাবা, আমি এই মানুষটার সাথে আর 1 মিনিটও থাকতে পারবো না। তুমি এসে আমাকে এক্ষুনি নিয়ে যাও। কি হয়েছে মা তোর? দেই জামাই বাবাজিরে মোবাইলটা দে তো। আসসালামু আলাইকুম। জি আব্বা। আরে জামাই বাবাজি, কি হয়েছে তোমাদের আবার? আরে বাবা, আপনার মেয়ে আমার কাছে স্বর্ণের নেকলেস চাইতেছে। আপনি জানেন না স্বর্ণের দাম এখন কত? আমি এখন কিভাবে কিনে দিব রে? ও আচ্ছা, এই বিষয়। তুমি বরং একটা কাজ করো, তুমি ওরে আমার বাড়িতে পাঠিও না, তুমি ওরে তোমার কাছেই রাখা দাও। বোঝোই তো আমার ঘরেও ছেলের বউরা আছে, পরে এসব ওরও শিখবে। আমি বরং একটা কাজ করি, তোমার জন্য 1 লাখ টাকা পাঠাই দেই, তুমি এটা দিয়ে কোনো রকম ম্যানেজ করে নাও। না 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 বাবা, হবে না। দেখো বাবা, লাগলে আমি তোমার জন্য 2 লাখ টাকা পাঠাইতেছি, তারপরেও তুমি এই মুসিবতটা আমার বাড়িতে পাঠাইও না। আমার বাড়িতেও তো একটু সুখ শান্তির দরকার আছে। না না বাবা, হবে না। লাগলে তোমারে আমি 5 লাখ টাকা দিব, তুমি যা চাইবে আমি তোমারে তাই দেবো, তারপরেও তুমি এই মুসিবতটা আমার বাড়িতে পাঠাইও না। ঠিক আছে বাবা, আপনি যাতে এত করে বলতেছেন, দেখি কি করা যায়। হ্যাঁ, এই তো আমার সোনার টুকরা জামাই। দেখি মোবাইলটা ওরে দাও তো। হ্যাঁ বাবা বলো। দেখি মা, ফোনটা লাউড স্পিকারে দে তো। জামাই বাবাজি, আজকের পর থেকে যদি তুমি আমার মেয়ের কোনো শখ পূরণ না করছো, তাহলে তোমার বাড়িতে এসে তোমার হাত পা ভাঙে ফেলমু। না না বাবা, আমি ওরে এক্ষুনি মার্কেটে নিয়ে যেতেছি। আমি প্রথমেই বলতেছি, তোমার শুধু 1 লাখ টাকা স্বর্ণ কিনে দিব। ঠিক আছে, 1 লাখ টাকা হলেও চলবে।